হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিহাস কিচেন। ভাদ্র মাসে তাল পাখে, তালে সেই সুমিষ্ট মধুর রস দিয়ে তৈরি হয় নানান রকমের পিঠা পায়েস। আজকে আমি সেই সুমিষ্ট মধুর তালের রস দিয়ে তৈরি করে দেখাবো তালের বিবিখানা পিঠা। আপনারা যদি পুরো রেসিপিটা মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন পিঠাটা কতটা সহজ। আমার প্রত্যেকটা টিপস আপনারা ফলো করবেন। তো চলুন পিঠার প্রস্তুত প্রণালীটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি পাত্রে তালের রস নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ময়দা। যতটুকু তালের রস নিয়েছি ঠিক ততটুকু ময়দা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 1 কাপ গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে তরল দুধও ইউজ করতে পারেন। রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি 1 কাপ। চিনি দিয়ে দিচ্ছি 2 কাপ। এখানে আমি একটি নারকেল দুরকম করে কেটে নিয়ে নিয়েছি। নারকেলের অর্ধেকটা কুড়িয়ে নিয়েছি আর অর্ধেকটা কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি অর্ধেক করে দুটো থেকে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো স্বাদমতো লবণ, দিয়ে দেবো বেকিং সোডা, 2 চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বেকিং পাউডারও ইউজ করতে পারেন। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, হাত দিয়ে মেখে নেওয়া হয়ে গেল। তো ফ্রেন্ডস, পিঠার ব্যাটারটা যদি আপনারা পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে পিঠাটাও কিন্তু পারফেক্টলি হবে। এই যে দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমার এখানে রেডি হয়ে গেল। এখন এটাকে আমি ডেকে রেখে দেবো 2 ঘন্টার জন্য কোনো একটা গরম জায়গায়। ফিরে আসছি 2 ঘন্টা পর। এই যে দেখুন বন্ধুরা, 2 ঘন্টা পর ব্যাটারটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি একটি চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চুলায় একটি হাঁড়িতে গরম জল করে নিয়েছি। এখন উপর থেকে আমি একটি ছাঁকুনি বসিয়ে এরকম ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি। বাটিতে তেল ব্রাশ করে নেবেন। এখন বাটিতে ব্যাটারটা দিয়ে দেবো। বাটির অর্ধেকটা পরিমাণ ব্যাটার দেবেন, কারণ ব্যাটারটা ফুলে ডাবল হয়ে যাবে। এইভাবে দিয়ে দেবো আমি। আপনারা চাইলে 4 কাপও নিতে পারেন। এখন উপর থেকে নারকেল কোড়ানো ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি 3টি বাটি নিয়ে নিয়েছি। এখন এটাকে ডেকে রেখে দেবো 15 মিনিটের জন্য। ফিরে আসছি 15 মিনিট পর। তো ফ্রেন্ডস দেখুন, 15 মিনিট পর পিঠাটা আমার এখানে হয়ে গিয়েছে। আপনারা চাইলে একটু টুথপিক দিয়ে চেক করে নিতে পারেন। এখন একটি ছুরির সাহায্যে এটাকে আমি বাটি থেকে আলাদা করে নিচ্ছি। ঠিক এরকম করে প্রত্যেকটা পিঠা আমি বাটি থেকে আলাদা করে নেব। এখানে আমি 5টি পিঠা বানিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনাদেরকে একটি পিঠা আমি এখানে দেখিয়ে দিয়েছি যে পিঠাটা কতটা নরম ও স্পঞ্জি হয়েছে। আমি আবারও বলছি, আমার প্রত্যেকটা টিপস ফলো করে যদি আপনারা তালের পিঠা তৈরি করেন তাহলে সবাই আপনার পিঠার ভক্ত হয়ে যাবে। আপনারাও এই পিঠাটা বাসায় তৈরি করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আমি আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।